বিষ্ণুনবী কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরা স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিষ্ণুনবীরে বানাই দিলেন। এই জন্য বিষ্ণুনবী বললেন, পুরাটা বলেন মুহাম্মাদুর 120 নেকি পাবেন যতবার বলবেন। কত? আর এটাই আদব, পুরা নাম বলা আদব। বাকি যেগুলা বলি সবগুলার ভিতরে বেয়াদবির গ্রান আছে। হুজুররা মনে হয় মানব না, না মানলে আমার কাছে করার কিছু নাই। যদি না মানেন তাহলে মালিক রহমতুল্লাহ আলাইহির কিতাব পড়া দেখেন। আমি লিখি না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি লেখছেন। বাকি সবগুলার ভিতরে বেয়াদবির গ্রান আছে। সঠিক উচ্চারণ হলো মুহাম্মাদুর। কুরআন এই উচ্চারণই আমাদেরকে শিখাইছে, মুহাম্মাদুর ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। প্রথম শিখাইছে বন্ধুর নাম উচ্চারণ কেমনে করব। বাকি যতগুলা উচ্চারণ করি সবগুলার ভিতরে বেয়াদবির গ্রান আছে। লেখানোর মিডিয়ায় চলে যাবে, যা আপত্তি নাই আমার। আমি লিখি না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি লেখছেন। পড়া দেখেন মালিক রহমতুল্লাহ আলাইহির কিতাব। কিন্তু মুরাদনগরের হুজুররা বলবে নামটা বইলা দেন। আমি এত বোধাই না, আমি বড় খুঁজা কিতাব বাড়ি করছি, গড়তে গড়তে বাড়ি করছি। আপনি স্টেজে বই নাম লয়ে লইবেন, এত সহজ না, একটু ঘোরেন। এই জন্য হানাফি মযহাবের সনদ খুব সহজ। কি? এক হাদিস পড়লেই সনদ দেয়া যায়। কিন্তু বাকি 3 মযহাবের সনদ এত সহজ না। এত ঘুরতে 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 তারপরেও দেয় না। ওটার প্রমাণ আমি কে? আমি নিজে। আমি নিজে। আপনারা চিনবেন না, আমি একটু কথা বলে কথা গুছায় আনতেছি। আবু বকর আল জাযাইরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন মদিনা মুনাওয়ারায়। ওনার অনেক কিতাব আছে, মুজাহিদে আরবা ওনার লেখা। মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। তো আমি ওনার দর্শে বসতাম, সব জায়গায় গেছে। আমি দেরি হইলে 6 মাস দেরি হইতো, বৎসরে 2 বার যেতাম। আর বেশিরভাগ আমি 3 মাস পর পর চলে যেতাম। 3-4 দিন ওনার দর্শে বসতাম, আবার চলে আসতাম। কিন্তু আমার আশা ছিল সনদ নেওয়া। আল্লাহ রহমতুল্লাহ আলাইহি কবরে চলে গেছে, বলছে বেটা আমরা মালিকি এত তাড়াতাড়ি সনদ দেই না, তোরে দিতে পারি এতটুকু, তুই এত দূরের থেকে আসছিস, তোরে সামাআন দিলাম, তুই যে আমার এইখানে বসে শুনছস এটা দিলাম, কিন্তু ডাইরেক্ট আমার থেকে মুস্তাসিরান সনদ দিলাম না। তো যেটা আমি বুঝাইতেছিলাম মুহাম্মাদুর রাসূল, পুরাটা বলেন মুহাম্মাদুর। এত বড় নেয়ামত আমাদেরকে দিলেন। কোরআন বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হায় আমরা কতটুকু কদর করলাম। মিলায়া দিতেছি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কথাই যদি সত্য হয়। ও যুবক, তুমি এই চুলের স্টাইল নিয়ে কি করে জবাব দেবা? তোমাদের চুলের স্টাইল তো, ডিজাইন তো সব নেটের থেকে নেওয়া। 50 টাকার চুল তো মুরাদনগরেও তোমরা 500 টাকা দিয়ে কাটাও। ঈদের রাত্রে তো 1000 টাকা দিয়ে কাটাও। বলো এই চুলের ডিজাইন নিয়ে কি করে জবাব দিবা? আজকে মুসলমানের দুরবস্থা তো এই জন্যই। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। 4 দেশের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই।
আমি 103টা দেশ এই 2 চোখে দেখা বলতেছি, 7টা মহাদেশ দেখা বলতেছি, কোন মিডিয়া সিডিয়া না। কুয়েতের টাকার চেয়ে কোনো বড় টাকা দুনিয়াতে নাই, বাহরাইনের টাকার চেয়ে কোনো বড় টাকা দুনিয়াতে নাই, ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। চাইরোটাই মুসলমান দেশ। আজকে এই মুসলমানের দুরবস্থা কেন? শুধু আল্লাহ নেয়ামত দিছিলেন, আমরা কদর করি নাই, ছেড়ে দিছি কদর করা। দেখি আজকে এই মজমার দিলে লাগে কিনা। যদিও নাকি 23 বছর আমাদের জন্য চোখের পানি বন্ধ হইতে দেন নাই। কসম খোদা, জিবরিল মিকাইল 2 জন বলতেছেন, মা জালা আরাকা তাবকি। যখনই দেখি কাঁদেন কেন, বসে উম্মতের জন্য চোখের পানি থামে না। আমার উম্মত জান্নাত পাবে না, আমার উম্মত জান্নাত পাবে না। আনা নবিয়্যুর রহিম, আমি দয়ালু নবী। ওয়া রব্বি রব্বিয়াল কারীম, আমার রব কারীম আর আমি নবী রহিম। তারপরও আমার উম্মত জান্নাত পাবে না। আমি চোখের পানি জিবরিল থামাই তো থামাই কি করে? 23 বছর কাঁদছেন। দুনিয়ার থেকে বিদায় লগ্নটা তো শুনাই দিলাম, কানতে কানতে গেছেন। অথচ 9 ফ্যামিলির ভিতরে কারো ঘরে খাবার ছিল না, নিজে দুনিয়ার থেকে ক্ষুধার্ত যাইতেছিলেন। বাতি জ্বালানোর মতো তেল ঘরে ছিল না। একটু বুঝি দিলের উপরে আঘাত লাগায় বুঝি কাজে দিবে, নাইলে কালকে এই চেহারাটা দেখানো যাবে না। হাউজে কাউসারে চাওয়া যাবে আমি মানি, কিন্তু ফেরেশতা থামায়া দিবে। যদিও নবীজি পিছন থেকে চিৎকার দিবে উম্মতি উম্মতি, ফেরেশতা জবাব দিবে ফালা তাদরি মা আহদাসা বাদা। আপনি জানেন না এরা আপনার ইজ্জত রাখে নাই। তখন আল্লাহ নবী চিৎকার দিয়া বলবে সুবহান সুবহান লিমান গায়্যারা বাদি। যাও পিছে যাও, তোমরা আমার ইজ্জত রাখো নাই। মুরাদনগরের মানুষ হাউজে কাউসার 1 ফোঁটা যার জিব্বায় লাগবে, অনলি 1 ফোঁটা, ওই শরীরও জাহান্নামে যাবে না 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 না। আর যে গেলাস বইড়া খাবে ওর কি অবস্থা হবে? 1 ফোঁটা যার জিব্বায় লাগবে, ওই জিব্বা দোজখ ধারণ করার ক্ষমতা রাখে না 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 না। আপনি হাউজে কাউসার চিনেন না, এই যুবকরা চিনে না, ওরা ইন্টারনেট চিনে, হাউজে কাউসার চিনে না। ওরা ইন্টারনেট চিনে, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। ওরা ইন্টারনেট চিনে, মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানির কথা ওরা জানে না। যদি জানতো তাহলে আমার মতো কাঁদতো। আমার চশমা 2টা, একটা না 2টা। একটা আমার অপারেশন করে ভিতরে লাগানো আছে, শুধু বাহিরেরটা তোমরা দেখতেছো আমার, আর একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। তাহলে তোমরা আমার মতো কাঁদতা, তোমাদেরও চোখের পানি শুকায় যেত আমার মতো। মুরাদনগরের মানুষ পায়ে হাত দিয়া বলতেছে, ঘরে ছিল না কিছু। আম্মা জান বলতেছে যদি থাকতো তাহলে খিদা নিবারণের জন্য তেল পর্যন্ত পান করে নিতাম। বাতি জ্বালানের তেল যদি থাকতো তো খিদা নিবারণের জন্য পান করে নিতাম। ওই সময় চোখে পানি ছিল আমাদের জন্য। আজকেও কবরে কাঁদতেছেন আমাদের জন্য। আমি পারি, যদি মুরাদনগরের মানুষ অনুমতি দেয় আর ওদেরকে ম্যানেজ করতে পারে, তাহলে পুরা টিম আমি এখানে নিয়ে আসতে পারি, পুরা টিম, পুরা জামাত নিয়ে আসতে পারি, যারা স্বপ্নে একই স্বপ্ন একই রাত্রে দেখছেন। আল্লাহর রসুল হাতিমে কাবার ভিতরে কাঁদতেছে। জিজ্ঞাসা করছে, ইয়া রসুল আল্লাহ কাঁদেন কেন? বলছে, আমার বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি।
সাদা সিধা উম্মতের জন্য কাঁদি, আমার উম্মতকে ছিনায় নিয়ে আনিতেছে। কেউ তো স্লোগান দিতেছে বাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না। এক দলের স্লোগান আছে এটা। কাদিয়ানিরা আমার উম্মতের ঈমান ছিনায় নিয়ে যাইতেছে। আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত কাদিয়ানি হয়ে গেছে। একে যে যেমনে পারতেছে আমার উম্মতকে ছিনায় নিয়ে যেতেছে। আমি আমার উম্মতের জন্য কাঁদি। আগেরটা যদি দিলে লাগে তো লাগতে পারে। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লেখি নাই। উনি লেখছেন হাদিস বড় লম্বা, আমি শর্ট করতেছি। আমার সমাজকে তো দেখি একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। বোঝো যুবক, বোঝো, তোমার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়, গুইসাপ যতটুকু বুঝছে এতটুকু আমরা চিনি নাই। গুইসাপ যতটুকু চিনছে। গুইসাপ চিনেন? আপনাদের এলাকায় কি বলে? হ্যাঁ, গুইসাপই বলে। গ্রাম্য লোক আসছে, একটা থৈলি কাঁধে নিয়ে, ওটার ভিতরে মরা গুইসাপ ছিল। দেখতেছে মজমার ভিতরে আল্লাহর রসুল বসে আছে। তো ফাটতে ফাটতে ভিতরে ভিক্ষুর সামনে চলে গেছে, যা বলতেছে আনতাল্লাযী তাদঈ আন্নাকা নাবিয়্যুন, আপনি মনে হয় দাবি করেন আপনি নবী। আল্লাহর রসুল বলতেছে বালা, অবশ্যই। বলতেছে আমার মন চাই কি জানেন? আল্লাহ রসুল বলছে বলো। আপনাকে হত্যা করি আর আমার মাবুদের দিল ঠান্ডা করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা, পায়ের রক্ত মাথায় উঠে গেছে, চোখের লাল হয়ে গেছে, আর শুধু আল্লাহর রসুল রে দেখতেছে আর বিড়বিড়ায় বলতেছে দানি ইয়া রাসূলুল্লাহ, ছেড়ে দেন না, সাইজ করে দিই। আল্লাহর রসুল মুস্কি মুস্কি হাসতেছে, বলতেছে দাও হুইয়া উগরা ওমর, ছেড়ে দাও। আরে তো দুইবার তিনবার বলছে, গ্রাম্য মানুষ তো, তিনবার পরে খোলতার ভিতর থেকে মরা গুইসাপ বের করে সামনে রাখছে। রাইকা বলতেছে লাউ ইয়াশহাদ হাদা আলা শাহিদতু আন্নাকা নবিয়্যুন, এটা যদি সাক্ষী দেয় তো আমিও সাক্ষী দিব আপনি নবী। আল্লাহর রসুল গুইসাপের দিকে ইশারা করা বলতেছে আইয়ুহাদ দাব। ও আরবিতে গুইসাপকে বলে দাব। ও গুইসাপ, বলতে দেরি, রব্বে কাবার কসম, জিন্দা হয়ে মাথা উঁচা করে আরবিতে চিৎকার দিতে দেরি করে নাই। দেখি চিৎকারটা দিলে লাগে কিনা। চিৎকার দিছে লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আপনি ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই। ও যুবক, গুইসাপের ইশারায় যদি ভাগ্য খোলে তো তুই তো উম্মতে মুহাম্মাদি। আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমার আর মা বোনরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমাদের ভাগ্য কেন করলো না? আমি মুরাদনগরের মানুষকে জিজ্ঞাসা করি ভাগ্য কেন খুললো না? ওর তো ভাগ্য খুলে গেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে লিমান তা'বুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিন নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। তা আল্লাহর রসুল হাসি দিয়ে আবার জিজ্ঞাসা করতেছেন বল কুল মান আনা, বল আমি কে? হায় 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 হায়। গুইসাপ চিৎকার দিয়ে বলতেছে আনতা রাসূল রাব্বিল আলামিন।
আপনি সমগ্র জগতের রবের রসুল, খাতামান নবিয়্যিন, সর্বশেষ নবী। হায় হায়, বৈষবের কথা মানলেই তো সমাধান, আর কোনো ঝগড়া থাকে না। এই উম্মত তো বৈষবের কথা মানতে চান। বৈষব তো বলতেছে আনতা রাসূল রাব্বিল আলামিন খাতামান নবিয়্যিন, সর্বশেষ নবী, নবুয়তের ঘরের তালা। আর কেউ ঢুকবেও না, আর কেউ বাইর হবে না। আপনাকে দিয়ে আল্লাহ তালা লাগায় দিছে। তারপরে বলতেছে মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। যুবক হইয়া দেখ মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। এই জন্যই তো মনে হয় কবি বলছিলেন, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। আল্লাহ হাদিসের তর্জমা করছিলেন কোন কবি, যে মোহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইয়া দেখ, এই দুনিয়ার মাটির আর কয় টাকা দাম? দুনিয়ার দামই তো আল্লাহর কাছে মশার ডানার সমান না। তাইলে মেশকাতে এই হাদিস কেন আসতো? লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা মা সাকা শুরবাত মা সাকা কাফিরান শুরবাতা মা। দুনিয়া যদি সমগ্র সম্পদের সাথে আল্লাহর কাছে একটা মশার ডানার সমান দাম হইতো, কোন খোদাদ্রোহী বেদিনকে আল্লাহ এক ডোক পানি পান করতে দিতেন না। কবি বলে তুই এটা কি বলিস, এ দুনিয়া কে চিজ হ্যায়, মশার ডানার সমান দাম না। আল্লাহ তো বলতে চাইতেছে লৌহ কলম তেরে হ্যায়, সমগ্র সৃষ্টি তোরাতে উঠায় দিব। আরেকজন আরেকটু আগে যায় লেখছে সায়াজআলু লাহুমুর রহমানু ওয়াদ্দা, আল্লাহ বলতেছে আমিও তোর হয়ে যাব। বন্ধু যার আমি তার, বন্ধু আমি তার। প্রমাণ নিবেন কোরআন থেকে? কোরআনও তো এটাই বলে, বন্ধু যেদিকে আমি সেই দিকে। দেখি আপনাদের বুঝে আসে কিনা, কথা যদিও লম্বা হয়ে যেতেছে, বুঝে আসে কিনা। আল্লাহ রসুলের রওজার উপর একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলে বন্ধু, আপনার উম্মত গুনাহ করতে 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 কোন পর্বে যদি লজ্জিত হইল আর এইখানে চলে আসলো আর আমার কাছে মাপ চাইলো, আমি বন্ধু ওর দিকে তাকাবো না, গুনার দিকে তাকাবো না, আমি তো আপনার দিকে তাকাবো। আপনি পক্ষে না বিরুদ্ধে? আপনি যদি পক্ষে হন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি সব গুনাহ মাফ করে দিব, পরোয়া হবে না কত গুনাহ করবে। ও যুবক, এই জন্যই তো আমি তোর পায়ে ধরি, যে এত বড় নেয়ামত কিন্তু শুকরিয়া নাই। ওই রসুল, ওই রসুল যে দুনিয়ার সব থেকে বিদায় নেওয়ার সময় আমার জন্য চোখে পানি। আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, হাদিস বড় লম্বা। আল্লাহ দ্বিতীয় নফখার পরে, নফখাতুন নুশুর বলে এটা, প্রথম ফুতে দেশ সব শেষ করে দিবেন, দ্বিতীয় ফু দিয়ে আবার সব জীবিত করবেন। কিন্তু প্রথম কুদরত দিয়া চারজনকে জীবিত করবেন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, চার জেনারেলকে জীবিত করবেন। কিতাবে লেখা আছে জিবরিল আলাইহিস সালাম কাঁদবে, তিনজন জিজ্ঞেস করবে কাঁদেন কেন? বলে এখনই তো ইসরাফিলকে বলা হবে দ্বিতীয় নফখাতুন নুশুরের জন্য, আর আমাকে হুকুম দেওয়া হবে বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য। কিন্তু আমার মৌতের পরে ভুলে গেছি ওনার রওজা কোথায়। মনে হয় মানতে চান না, ঠিক না?
রওজা কোথায় ভুলে গেছি। তো তিনজন বলবে সমাধান সহজ, বলবে কি? ফাসআলিল আরদা, জমিনকে জিজ্ঞাসা করো, জমিন বলে দিবে। তো উনি জমিনকে জিজ্ঞাসা করবে, আইনা আইনা হাবিবার রহমান, আল্লাহর বন্ধুর রওজা কোথায়? জমিন জবাব দিবে, কদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু, প্রথম সিংহায় ফুটে আল্লাহ আমাকে এরকম ছানা ছানছে, আমিও বুইলা গেছি, রাখছি কই। মাঝে মাঝে হয় পকেটে আছে, সারা ঘরে খোঁজে। ওই যে হুজুর আবার পকেটই হাত দিছে, হুজুরও বুইলা গেছে মোবাইল কই আছে, এখন দেখে পকেটে আছে। জমিন বলবে আমি বুইলা গেছি। উম্মতে মুহাম্মাদি ভালো মতে শোনেন, ওই দিন নূর বাহির হবে, নূর। আল্লাহর রাসূলের রওজা থেকে নূর বাহির হবে, হাত্তা ইয়াসাদ আরশার রহমান। ওই দিন নূর বাহির হইতে হইতে আল্লাহর আরশ পর্যন্ত ঠেকবে। জিবরিল আলাইহিস সালাম চিনবে, হুকুম দেওয়া হবে, ইতি হাবিবি মাকাম মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। উনি যাবে, পর মারবে, আল্লাহর রাসূল উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল। মুরাদনগরের মানুষ, আমি লিখি না, আবুল সামরকন্দি লেখছেন, কোত্থেকে লেখছেন একটু আমি জানি না। উঠবেন, কাঁদতে কাঁদতে উঠবেন, কাঁদতে কাঁদতে, আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? মনে হয় না মুরাদনগর আলাদের দিল আছে। কাঁদতে কাঁদতে উঠবেন আর বলবেন, জিবরিল আমার উম্মত কোথায়? ময়দান তো খালি। আওয়াসালা ইলা শাফির জাহান্নাম, আমার উম্মত কি কুলসিরাতের কিনারে চলে গেছে? হায় হায়। ওলামা জানে সর্বপ্রথম জমিনের উপরে যাকে উঠানো হবে উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুখারীতে লেখা আছে, আউয়ালু মান ইয়ানশাকুল আরদ ফাহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠেই চোখের পাঞ্জা। আজকে ওই উম্মত নবীর ইজ্জত রাখে না। যুবক, তুমিও রাখো না, আমিও রাখি। তাইলে আমাদের ঘরে নবীর আদর্শ ঘৃণিত হইতো কেন? দীক্ষিত হইতো কেন? অবহেলিত হইতো কেন? লাঞ্ছিত হইতো কেন? বঞ্চিত হইতো কেন? নিকৃষ্ট হইতো কেন? আমাদের কোন জিনিসে মুহাম্মদুর রাসূলুল্লাহর ছাপ আছে? ওনার সুন্নতের ছাপ আমাদের কোন জিনিসে আছে? আমাদের কোনো জিনিসই তো ছাপ নাই। মনে উঠলো বইলা যাব আমি, এই জন্য আগে বইলা দিতেছি। মুরাদনগরের মানুষ শুনা নেন কান খুইলা, আল্লাহ নিজের নাফরমানি সইতে পারে, কিন্তু বন্ধুরটা সইতে পারে না। প্রমাণ দিব, প্রমাণ নিবেন। 360টা মূর্তি বাইতুল্লাহর ছাদে, আল্লাহ কিচ্ছু বলেন না, কিচ্ছু বলেন নাই। উলঙ্গ বাইতুল্লাহর তওয়াফ, নারী পুরুষ একজন আরেকজনে দেখতে দেখতে কিচ্ছু বলেন না। বাইতুল্লাহর চত্বরে বসা গায়রুল্লাহর পূজা, কিচ্ছু বলেন নাই। কিন্তু আবু লাহাব বন্ধুর উপরে আঙ্গুল উঠায়া তাব্বান লাকা বলতে দেরি, জিবরিল সূরায়ে তাব্বাত ইয়াদা নিয়ে আসতে দেরি করেন নাই। এটাই প্রমাণ করে আল্লাহ নিজেরটা সইতে পারেন, বন্ধুরটা সইতে পারেন না। আজকে আমরা ইজ্জত রাখি না, এই জন্য আমাদের দুরবস্থা। কুকুরের দাম আছে, কিন্তু আজকে মুসলমানের দাম নাই। প্রমাণ দিব প্রমাণ। আজ পর্যন্ত যদি কেউ আফগানিস্তানের যুদ্ধ থেকে নিয়া ফিলিস্তিনের যুদ্ধ পর্যন্ত যদি কোনো ব্যক্তি আমাকে দেখাইতে পারে প্রাণীবাদী সংস্থার পক্ষ থেকে 2 অক্ষরের একটা নিন্দা আছে, 2 অক্ষরের,
যেই শাস্তি দিবেন মেনে নিব। যদি বলেন যে এই মজমার সামনে জুতা মারবো তো গাল পাইতা দিব। প্রাণীবাদীদের পক্ষ থেকে 2 অক্ষরে একটা নিন্দা নাই, অথচ 80,000-এর উপরে নিরীহ ফিলিস্তিনি মাটির নিচে। প্রাণীবাদী সংস্থা চিনেন? আজকে মুরাদনগরের যুবকরা 20টা কুকুরকে একত্রিত করা জবা করা বা ইনজেকশন দিয়া মারুক, এই মুরাদনগরে প্রাণীবাদী সংস্থার যারা আছে ওরা কালকে সারা দুনিয়া মুরাদনগরে জমা করে দিবে। হাইকোর্টের রায় আইনা এখানে দাঁড়া করা দিবে, সুপ্রিম কোর্টের রায় বাংলাদেশের। কোন কুকুরকে আগের মতো ইনজেকশন দিয়ে মারা যাবে না, 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 না। কেননা এটা প্রাণী, প্রাণী নিধন করা যাবে না। অথচ ফিলিস্তিনের মানুষ নিধন হইতেছে, ইরাকের নিধন হয়ে গেছে, লিবিয়া নিধন হয়ে গেছে, সিরিয়া নিধন হয়ে গেছে, আফগানিস্তান নিধন হয়ে গেছে। ওগুলা প্রাণী ছিল না, ওগুলা ছিল আগাছা। কেননা ওগুলা মুসলমান। হবে না তো হবে না কেন? যুবক, রাগ হয়েও না। তুমি চুলের স্টাইল দিয়ে ওদের কাছে প্রিয় হবে, আর তোমাকে ভিসা দিয়ে নেওয়া যাবে ইউরোপে। তাইলে 30 লাখ দিয়া লিবিয়ায় অপেক্ষা করতে হয় কেন? নির্যাতিত হয়ে দেশে ফিরতে হয় কেন? সমুদ্রের বুকে কবর বানাইতে হয় কেন? মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকায় যেতে হয় কেন? 50 লাখ দিয়া। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি অনেককে যারা মেক্সিকোর জঙ্গল দিয়া ঢুকছে আমেরিকায়। হ্যাঁ হ্যাঁ, আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি বললাম না, উন্নত দুনিয়া আমার হলো নিউজিল্যান্ড বাকি আছে, আর কোনোটা বাকি নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুনিয়ার কোনো উন্নতি দেশে যেতে আমার বেশি কিছু লাগে না, একটা টিকিট হইলেই হয়। আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিয়েছেন মালিকের। শুধু মনে হয় মালিককে হাইলাইট করার কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাইলাইট করার কারণে। আমার কাছে কিচ্ছু নাই, কসম খোদা। আমি জানি না মানুষ আমাকে এত ভালোবাসে কেন, যুবকরা আমাকে এত পছন্দ করে কেন। আমার কাছে কিচ্ছু নাই। আমি মদিনায় গেলে বলি আমার কাছে কিচ্ছু নাই, আমি শুধু আপনাকে হাইলাইট করি। মক্কায় গেলে বলি আমার কাছে কিচ্ছু নাই, শুধু আপনাকে আমি হাইলাইট করি। এতটুকুই আছে, আর কিচ্ছু নাই। যুবক, ওই রসুল যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, চলো আরেকটু দেখি তোমাদের দিলে ব্যথা লাগে কিনা। আমার সমাজ ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। দেখতেছি না আমার সমাজে কি হইতেছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মাকামে মাহমুদ পাবে কিয়ামতের দিন। দুনিয়ার কোন আলেম আমাকে প্রমাণ করে দেখ, আমি মাইনা নিব। 1 সেকেন্ডের জন্য মাকামে মাহমুদে বসবে কিনা বলো। মুরাদনগরের ওলামারা, মুরাদনগরও তো কয়েক দাওরায় হাদিস মাদ্রাসা আছে, প্রমাণ করে দেখ 1 মিনিটের 1 সেকেন্ডের জন্য বসবে কিনা। আল্লাহ রসুল তো বসবে না, হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, বন্ধু কুদরত দিয়া তো 2টাই চেয়ার বানাইছিলাম, একটা আমার জন্য কুরসি আর একটা আপনার জন্য মাকামে মাহমুদ। লাগায়ও তো দিছি আমার ডাইন পাশে, বসেন না। বলবে বসবো না কেন? বলছে যে 3 জায়গায় ছুটবে ও বসবে কি করে? আমি তো উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব। মাওয়াইদুকুমুল হাউস, আমি অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসতে দেরি, আমি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না। আমি তো এখনই ছুটে যাব হাউজে কাউসারে। বলছে তারপর? বলছে আমি মিজানে ছুটে যাব। আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন সালতু তা সাফি তু সাফা, আমি চাইলেই নাকি দিবেন, আমি সুপারিশ করলেই নাকি আপনি মঞ্জুর করবেন। আর এই প্রতিশ্রুতি এইখানে না, আরো সে বসা। আরো সে আমি বলছিলাম আপনাকে, আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম, আপনি রব্বে করিম, আমি নবী রহিম। আমার উম্মত দুযোগে চলে যাবে, আমি সইতে পারবো না।
তো আপনি বলছিলেন সালতো তার সাফি তু সাফা। বন্ধু আপনাকে আশ্বস্ত করতেছি, আপনি চাইবেন আমি দিব, সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। কতটি করলেন এটা দেখবো না, কতটি চাইলেন এটা দেখবো না, যার ব্যাপারে করবেন